আজকের এই ক্লাসটি মাধ্যমিক ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার ইতিহাসের ৪ মার্ক প্রশ্নের সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে তোমাদের ইতিহাসে যে ৪ মার্কের প্রশ্নগুলি দেওয়া হয় পরীক্ষায়, সেই ৪ মার্ক প্রশ্নের জন্য তোমরা প্রত্যেক অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে সম্পূর্ণটা আলোচনা করব। সাজেশনের দিকে যাওয়ার আগে তোমাদের কিছু একটা কথা বলি। দেখো, মাধ্যমিকের ইতিহাসের ক্ষেত্রে বিগত বছরগুলি তোমরা যদি কোশ্চেনগুলো দেখো, সেখানে কিন্তু অনেক কোশ্চেন এমন এসছে যে সেগুলো কিন্তু সাজেশনের বাইরে বা একটু কঠিনই প্রশ্ন হয়েছে ইতিহাসের ক্ষেত্রে। অর্থাৎ তোমাদের কিন্তু যেই প্রশ্নগুলো পড়ে গেছো বা যেই প্রশ্নগুলো সাজেশন দেওয়া হয়েছিল তার বাইরে থেকে কিন্তু আনএক্সপেক্টেড কোশ্চেনগুলো এসেছিল। অর্থাৎ এমন কোশ্চেন এসেছিল যেগুলো হয়তো অনেকে ভাবিনি যে এরকম কোশ্চেন আসতে পারে, অর্থাৎ একটুখানি কঠিন প্রশ্নই হয়েছিল। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা কিন্তু বিগত বছর অর্থাৎ ২০২৪ সালে যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো বাদ দিয়ে প্রায় কিন্তু সমস্ত প্রশ্নগুলোই ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। আর তোমাদের ৪ মার্কের সাজেশনটা কিন্তু অনেক বানাতে কিন্তু আমি চাইলে অনেক প্রশ্ন দিতে পারতাম, তবে আমি চাই তোমাদের অল্প কিছু প্রশ্ন দিতে। তাই তোমাদের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলি কিন্তু দিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই যে টেস্ট পেপারটা রয়েছে, পর্ষদ টেস্ট পেপার বিশেষ করে, সেই টেস্ট পেপারের প্রশ্নগুলো ভালো করে ফলো করো, ভালো করে কিন্তু সেগুলো রেডি করে নাও। আমি সাজেশনে কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে বেশি প্রশ্ন না দিলেও অল্প কটা প্রশ্নই দিয়েছি, সেগুলো তো ভালো করে করো। তার সাথে কিন্তু অবশ্যই টেস্ট পেপারটা ভালো করে ফলো করো এবং তোমাদের টেক্সট বুকটা কিন্তু ভালো করে ফলো করো। ক্লিয়ার? কারণ ৪ মার্কের প্রশ্নের ক্ষেত্রে ৮ মার্কের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রশ্নর যে লেভেলটা সেটা কিন্তু মাধ্যমিকের বিগত বছরগুলিতে কিন্তু অনেকটাই হাই এসছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু বেশি রিস্ক নিও না। তাই তোমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলি ফলো করো বিগত বছরের প্রশ্নগুলো বাদ দিয়ে। ক্লিয়ার? তো শুরু করছি, দেখো ৪ মার্কের প্রশ্ন সাজেশন। প্রথম অধ্যায় থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে করবে তোমরা দেখো। আগের বছরের প্রশ্ন বাদ দিয়ে সমস্ত প্রশ্নগুলোই করো। তবে যেগুলো বেশি গুরুত্ব দিয়ে করবে সেগুলো হলো, প্রথমেই নারী ইতিহাসের টিকাটা ভালো করে করবে। এখান থেকে নারী ইতিহাস যেমন দিতে পারে তেমন কিন্তু অন্যান্য ইতিহাসগুলোও কিন্তু দিতে পারে। কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু নারী ইতিহাস, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের এটাই দিয়েছি। তারপর ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র, সাময়িক পত্রের গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের ২০২৫ সালের জন্য। তো এটাও ভালো করে করো। তারপরে করবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলি লেখো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু দেওয়ার সম্ভাবনা অবশ্যই তোমাদের রয়েছে। ঠিক আছে? তারপরে তোমরা কি করবে? তারপরে করবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শনটা করবে এবং সোমপ্রকাশ পত্রিকাটা ভালো করে করবে। ঠিক আছে? এই সোমপ্রকাশ এবং বঙ্গদর্শন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ এবং বাকি পত্রিকাগুলোও কিন্তু দেখে রাখবে। ক্লিয়ার? তারপরে দেখো, তারপর এখান থেকে করবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, জীবন স্মৃতি। এটা কিন্তু দিতে পারে, অথবা বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ৭০ বৎসর, অথবা সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন। এই ৩টের মধ্যে কিন্তু একটা দিতে পারে। তো ৩টে ভালো করে দেখে রাখবে, এখান থেকে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা করবে কি, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথাগুলির গুরুত্ব লেখো। তো প্রথম অধ্যায় কিন্তু এই ধরনের প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে করো। তাছাড়া তোমরা কিন্তু টেক্সট বইটা ভালো করে ফলো করো। ক্লিয়ার? কারণ আমি যেটা প্রথমেই বলছি, আবারও বলছি যে ইতিহাসের প্রশ্ন কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে অনেকটাই কঠিন এসছে। আমি তাদের ভয় দেখাচ্ছি না, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই রিস্ক না নিয়ে ভালো করে টেক্সট বইটা ফলো করো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট পাবে। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম যেটা করবে, হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশাটা করবে এবং নীল দর্পণ নাটক করবে। এখান থেকে প্রশ্ন এমন দেবে যে হুতুম প্যাঁচার নকশা থেকে ১৯ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় এটা আলোচনা করো, বা নীল দর্পণ দিতে পারে। একইভাবে কিন্তু দুটো ভালো করে রাখবে। তারপরে ২ নম্বর যেটা করবে, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে টিকা করে রাখবে, যেমন উডের নির্দেশনা বা উডের ডিসপ্যাচ, মেকলে মিনিট দুটো করে রাখবে। তারপরে নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, এটা দিতে পারে, অথবা রাধাকান্ত দেবও কিন্তু দিতে পারে। তো দুটোই কিন্তু ভালো করে করবে। তারপরে সমাজ সংস্কারক ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। আগের বছর তোমাদের স্বামী বিবেকানন্দ দেওয়া হয়েছিল, এবার বিদ্যাসাগরটা দেখে রাখবে, গুরুত্বপূর্ণ। তারপরে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। এটাও গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে করবে। তো এই ছিল তোমাদের না, আরও দুটো প্রশ্ন আছে। ১৯ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়টাও করে রাখবে। আগেবার যেহেতু স্বামী বিবেকানন্দ দিয়েছিল, তো এবছর বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, করে রাখবে। তারপর ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রহ্ম আন্দোলনটা দেখে রাখবে, এটা। তারপরে চলে আসি আমাদের তৃতীয় অধ্যায়, একটু বড় করে নি। হ্যাঁ, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের মূলত করবে কি, সাঁওতাল বিদ্রোহটা করবে। নীল বিদ্রোহটা ৮ মার্কের জন্য গুরুত্বপূর্ণ, তবে 8 মার্কে না দিলে 4 মার্কেও কিন্তু দিতে পারে। তো সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং পারস্যার বিদ্রোহ ৩টে কিন্তু ভালো করে রাখবে। তারপরে ২ নম্বর বাংলার ওয়াহাবি ও ফরাজি আন্দোলনটা দেখে রাখবে, এখান থেকেও আসতে পারে। তারপরে ৩ নম্বর বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করে, এই প্রশ্নটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর ঔপনিবেশিক অরণ্যায়ন দেখে রাখবে। তারপর নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজটাও দিতে পারে।
এবং বাংলার অভাবী আন্দোলনে তিতুমিরের ভূমিকা আলোচনা করো, এটাও কিন্তু দিতে পারে। তো এই অধ্যায় থেকে তোমরা কটা প্রশ্ন ভালো করে নাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আশা করছি এখান থেকে অবশ্যই কমন পাবে। তাছাড়া তোমরা কিন্তু টেক্সট বইটা ভালো করে ফলো করো। আর টেস্ট পেপারটা কিন্তু মূলত ভালোভাবে ফলো করো, পর্ষদ টেস্ট পেপারটা, যেখানে কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে বা কোন প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সমস্তগুলোই রেডি করে নাও। চতুর্থ অধ্যায়ে চলে আসছি। এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটা করবে, জাতীয়তাবাদের বিকাশে আনন্দমাঠ উপন্যাসটা করবে এবং গোড়া উপন্যাস, এই দুটো কিন্তু ভালো করে করবে। আগের বছরের মধ্যে তোমাদের ভারত মাতা চিত্রটা এসেছিল, হ্যাঁ ভারত মাতা চিত্র এসেছিল আগের বছর, তো এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আর বিভিন্ন টিকা করে রাখবে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, হিন্দু মেলা, ভারত সভা, বর্তমান ভারত, এগুলো কিন্তু করে রাখবে। তারপরে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা, হিন্দু মেলা টিকা দিয়েছে বা এভাবেও দিতে পারে, দুভাবেই দিতে পারে। তার বিশ্বভারতী প্রতিষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুর, এরা ভালো করে করবে, এবং মহারানীর ঘোষণাপত্র, এরাও কিন্তু করে রাখবে, এগুলো কিন্তু টিকা হিসাবে দিতে পারে। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে চলে আসছে। এখান থেকে প্রথম যে প্রশ্নটা করবে, মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেস দিতে পারে, অথবা গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এই তিনটের মধ্যে কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো তিনটাই কিন্তু ভালো করে রাখবে, মুদ্রণ শিল্পের বিকাশে এদের অবদানগুলো ভালো করে রাখবে। তারপরে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও কিন্তু দিতে পারে। 3 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা দিতে পারে, ভালো করে রাখবে। এবং বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটাও কিন্তু দেখে রাখবে। তারপরে ছাপাখানার বিকাশের সঙ্গে সঙ্গে কীভাবে বাংলায় গদ্য সাহিত্যের বিকাশ ঘটেছিল বা বাংলার যে ফলাফল, প্রভাব, সেটা কিন্তু দেখে রাখতে পারো। এবং বাংলার আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখো, মহেন্দ্রলাল সরকার কিন্তু এ বিষয়ের জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়ে চলে আসছি। ষষ্ঠ অধ্যায়ে তোমরা কী করবে, এখানে বারদৌলি সত্যাগ্রহ করবে, চম্পারণ সত্যাগ্রহ করবে, ভারত ছাড়ো বা ভারত ছাড়ো এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা, এটা দিতে পারে। ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পার্টি করবে, বল্লভভাই প্যাটেলে কিন্তু দিতে পারে তুলে। 20 শতকের ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীর প্রকৃতি, বামপন্থীরা কিন্তু দিতে পারে এই বছর। সপ্তম অধ্যায়। তো এখান থেকে প্রথম যে প্রশ্নটা করবে 7 নম্বর অধ্যায় থেকে, ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের অংশগ্রহণ আলোচনা করো, এটা লেস গুরুত্বপূর্ণ, তাও করে রাখবে। তারপরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো, এটা ভালো করে করবে। রশিদারি দিবসটা ভালো করে রাখবে, এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা, এটা 8 মার্কের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তবে 4 মার্কের জন্য সমানভাবে দেখে রাখবে। অষ্টম অধ্যায় থেকে লাস্ট অধ্যায়, এখান থেকে কী প্রশ্ন করবে, উদ্বাস্তু সমস্যা ভালো করে করবে। হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়েছিল কীভাবে, সেটা ভালো করে করবে। স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল, ভালো করে করবে। কাশ্মীর সমস্যাটা দেখে রাখবে। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করেছিল, এটাও গুরুত্বপূর্ণ। এবং স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল, এই দুটো একই প্রশ্ন হয়ে গেছে, যাই হোক। তো আর এখানে একটা করবে যে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল, এবং কী কারণে পাঞ্জাব বিভক্ত হয়েছিল। এটা কিন্তু টাইপিংটা একটু মিস্টেক আছে, এখানে হবে দ্বিবিভক্ত বা দ্বিখণ্ডিত হয়েছিল, এরকম কিছু একটা হবে। তো এটা কিন্তু ভালো করে রাখবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 4 মার্কের সাজেশন। তো আমি আগেও প্রথমেই বললাম ক্লাসের শুরুতে যে 4 মার্ক বা 8 মার্কের ক্ষেত্রে কিন্তু ইতিহাসের বিগত বছরগুলোতে একটু কঠিন প্রশ্ন এসেছিল, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই বিগত বছরের 2024 সালের প্রশ্নগুলি বাদ দিয়ে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সমস্তগুলোই ফলো করো। আর টেস্ট পেপারের প্রশ্নগুলো কিন্তু বেশি করে করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। ক্লিয়ার? আর ইতিহাসের কিন্তু কিছু শর্ট কোশ্চেনের সাজেশন আমি দেবো, যদিও কিন্তু ইতিহাসের শর্ট কোশ্চেন সাজেশনও কিন্তু অনেকটাই কঠিন দেওয়া, তাও আমি চেষ্টা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসা তোমাদের সামনে। আর ইতিহাসের একটা মডেল প্রশ্নপত্র অলরেডি আমি আলোচনা করেছি, একদম কোশ্চেন প্যাটার্ন যেমন হয় ফাইনাল পরীক্ষায় তেমনই। তো সেই কোশ্চেন প্যাটার্নের যে ক্লাস, সেটা করে আসতে পারো, এবং সেই পিডিএফটা সংগ্রহ করে তোমরা কিন্তু বাড়িতে বসেই প্র্যাকটিস করতে পারবে। ক্লিয়ার? তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করো। আর অন্যান্য সাজেশনের যে ক্লাস, সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। আর কিছু টিপসের কিন্তু ভিডিও নিয়ে আসবো, তাছাড়া কিছু মক টেস্টও আমি তোমাদের পরীক্ষার আগে করিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। তো আজকের জন্য এতটাই রাখলাম, ক্লাসটা বেশি বড় করাচ্ছি না, কারণ সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তাই যত ছোটো পারবো তত কিন্তু করিয়ে দিচ্ছি। তো এতটাই ছিল আজকে ক্লাস। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।